এই যে সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী রেল বাজার। আপনারা জানেন বর্তমানে লকডাউন চলছে। লকডাউনে কিন্তু সব কিছুই বন্ধ। এখানে কিন্তু বিশাল বিশাল বলা যাবে না, মোটামুটি সাইজের গরু এবং খাসি আসে, কিন্তু আজকে সব ফাঁকা। এই যে কিছু কিছু খাসি আসছে, দু একটা আর কি। এগুলো একটু দাম আপনাদের জানানোর চেষ্টা করবো, আমাদের সাথে থাকেন। এই যে দেখেন শুধুমাত্র কিছু আছে, এই যে এই কয়েকটা শুধু। আসলে এনারা কীভাবে আসলো, কেমন দাম চাই, এগুলো ধারণা দেবো এই প্রতিবেদন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আচ্ছা, বর্তমানে তো লকডাউন চলছে, কিভাবে আসলেন লকডাউনে ছাগল নিয়ে? অটোর মধ্যে সমস্যা হয় নাই? রাস্তায় সমস্যা হয় নাই? মাস্ক পরেন নাই আপনি? মাস্ক পরবেন অবশ্যই, সচেতন থাকতে হবে আমাদের। কয়টা নিয়ে আসছিলেন আজকে? 6টা হয়ে গেল। 6টা বিক্রি কি করলেন? একটাও বিক্রি হয় না, লোকে নাই বাজারে। একটাও বিক্রি নেই, লোকেই তো নাই। হ্যাঁ দেখছি সবই তো ফাঁকা, মানে ক্রেতাও নাই বিক্রেতাও নাই। বিক্রেতা তবে কয়েকটা আছে, ক্রেতা নাই। না না, নিরাপত্তাভাবে চলাফেরা হচ্ছে। নিরাপত্তাভাবে চলাফেরা হচ্ছে, মানুষের মুখে মাস্ক দিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সব সচেতনার ভিতরে আছি। সবাই সচেতনের মধ্যে আছি আমরা। তার মানে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম। কম, মানে আমরা ফাঁকাফাঁকি দূরাদূরি বেড়াচ্ছি, গঞ্জামের ভিতরে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, অবশ্যই সচেতন থাকতে হবে আমাদের। আচ্ছা, একটু ধারণা দিই আমরা। এই যে এটা খাসি না, দাঁত হচ্ছে কেমন দাম চাচ্ছিলেন? কত? 7.5। 7.5। কেউ দাম বললো কি? দাম বলছি 6,000, 6,000, 6,500 দাম। চমক থেকে 100 টাকা দিই। 6,500। মানে কেমন হলে দিতে পারতেন? 7-এর কাছাকাছি, 200 টাকা। 7-এর কাছাকাছি, কিন্তু 7 টাকা বলে নাই। 7, 2 দাঁত না? 7,000 টাকা বলে। গোস্ত কতটুকু হতে পারে আনুমানিক? 9 কেজি। 9 কেজি। আর এটা এটা এটার দাম বেশি, এটা 10.5। 10.5। এটা কয় দাঁত? এটা 4 দাম। 4 দাঁত। কেউ দাম বললো কি? এটার দাম বলে কেউ বলেই নাই। এটা কত হলে বিক্রি হইতো? এটা 8.5। 8.5 হলে বিক্রি হতো আর কি। আর এই যে একটা এখানে গরু দেখছি, এগুলো তো বিক্রি হয়ে গেছে। এটা বাসার গরু। ও বাসার, এখানে বাসা? এটা উনার এই যে দোকানদার আছে। আচ্ছা, দোকানদারের বাসা। এটা তার মানে 10.5-এর নিচে আসবে না। এটা কতটুকু গোস্ত হবে? এটা 15 কেজি। 15 কেজি হবে। এই পাশে দেখি। কি খবর দাদা, ভালো আছেন? ভালো না ভাই, ভালো নাই কেন? বেচা বিক্রি নাই। বেচা বিক্রি নাই? কি জন্য নাই বলেন তো? এই তো করোনা লাগে গেছে। করোনা লাগিয়ে গেছে এর জন্য। কয়টা নিয়ে আসছেন আজকে? দুইটাই। দুইটাই। আপনি কতদিন ধরে এই ধরনের ব্যবসা করছেন বলেন তো একটু? 8-9 বছর থাকি। 8-9 বছর থেকে। আগে ব্যবসা ভালো হতো না, এখন ভালো হচ্ছে? আগে ভালো হতো, এখন চলে না। এখন চলে না, এখন নাই। না। আগের ভাই 500 টাকা দিলেনি। আজকে তাহলে কয়টা নিয়ে আসছিলেন বিক্রি করতে? আজকে কয়টা বিক্রি করতে এসেছেন? দুইটা। দুইটাই। এখন তো সবকিছু লকডাউন, কিভাবে নিয়ে আসলেন এগুলো বলেন তো? কষ্ট করে আনলাম তো, বেচা বিক্রি নাই এখন। কষ্ট করে নিয়ে আসছেন, রাস্তায় সমস্যা হয়নি তো? না, রাস্তায় সমস্যা নাই। আচ্ছা, একটু উঠান দেখি এটাকে। এটা কয় দাঁত? দুই দাম। 2 দাঁত। কত দাম চাচ্ছিলেন এটা? 18। বলে কেউ দাম বলে? 13 বলতেছে, 12 বলতেছে। জোড়াটা জোড়াটা। 13-12। আচ্ছা, একটা করে ধারণা দেন। কত টাকা? কত টাকা? 6.5 বলতেছে। হ্যাঁ, 6। 6,000। কয় দাঁত? দুই দাম। 2 দাঁত। কতটুকু গোস্ত হবে এটা? 12 কেজি। 6,000? 12 কেজি হবে না, বেশি করে বললেন মনে হচ্ছে। বেশি না। বেশি না হতে 12 কেজি হবে। আচ্ছা, ধারণা দিচ্ছে। আচ্ছা, তার পাশেরটা? এটা দাম আছে 9,000 করে, বলতেছে 6,000 করে। 6,000 বলছে। দিবেন কত হলে? 7.5 করে হলে দেবো। 7.5 করে হলে দিবেন, মানে ওটাও 7.5, এটাও 7.5। এর নিচে তো আসবে না, না? 7,500 টাকা। এই পাশে দেখছি। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি হলুয়ান? দাম কেউ বলে? 2500 বলে। আপনি কত চান? 4,000 টাকা। আর বেচা বিক্রি কত হলে হবে? 3,032। এর নিচে তো আসবে না, না? এটা কি আপনার বাড়ি না ব্যবসা? ব্যবসা বিজনেস কেমন চলছে এখন বলেন তো? ব্যবসা নাই। আগে কি ভালো হইতো, এখন নাই একদম? আগে হইতো, এখন নাই। মাথায় হাত। এটা আপনার চাচা? কোথা থেকে আসছেন?
এই কালিয়াগঞ্জ থাকি বর্ডার। কালিয়াগঞ্জ থেকে কিভাবে নিয়ে আসলেন অত দূর থেকে? আইছি বাবু। কষ্ট করে হ্যাঁ। রাস্তায় সমস্যা হয়নি তো? না না, আচ্ছা আচ্ছা, এটা তো একদম ছোট বাচ্চা, কেমন দাম চাচ্ছিলেন? কেমন, কত টাকা দাম চাচ্ছিলেন? কত বলে? 2000 কর। 2000 বলছে না? 2000 দিবেন না? কত হলে দিবেন? 3000? 3000 দাম অনেক বেশি মনে হচ্ছে। 3000 নিচে আসবে না? কত 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 বললো? দাম বলতে 1200। 1200 দাম বলছে। 1200 টাকা তো একদম বাচ্চা, এটা বাঁচবে? কতদিন বয়স? শুধু খাবার শিখছে শুধু? 1200 টাকা বলছে। আপনি কত টাকা চাইলেন? দাম চাইছে 2200। 2200 বলে, 1200 সর্বশেষ 15 করেছে। 1500 বলছে। 1500 দিবেন না? না, কত হলে দিতেন? শুধু 18 হলে দিদি। 1800 হলেই দিয়ে দিতেন। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? চেহারা তেগরা থেকে নিয়ে আসলেন কিভাবে? সমস্যা হয় নাই ব্রিজের ওখানে? বেগে আনছি, বেগে আমি 8টার আগে আছি। ব্যাগে ঢুকাই নিয়ে আসছেন 8টার আগেই, মানে যাতে না দেখতে পায়? 9টার পর বন্ধ করে দিচ্ছি। 9টার সময় বন্ধ করে দিছে, এই জন্য আপনি 8টার আগে ব্যাগে করে ঢুকাই নিয়ে আসছেন। আগে ঢুকে দিচ্ছি। মানে ব্যাগে করে ঢুকে নিয়ে আসবেন কি উদ্দেশ্যে? দাম চাইছে 2200 টাকা। এই যে দেখছেন 9টার মধ্যে কিন্তু মানে লকডাউন করে দেওয়া হয়েছে দিনাজপুর শহরকে। এই জন্য উনি 8টার সময় ব্যাগে করে নিয়ে আসছেন, ব্যাগে করে নিয়ে আসছেন যাতে কেউ না দেখতে পায়। আমরা একটু সেটা নিতে চাচ্ছেন? বললেন, দাম বললেন 400। 400 টাকায় ছাগল পাওয়া যায়? 400 টাকা বলছেন? দিলেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনি দিলে না পাওয়া দিলে যাচ্ছে, কোথায় না পাওয়া দিলে যাবে? তো পাওয়া যাবে না, কিন্তু না দিলে দাম তো পাওয়া আপনি যাবে। অনেক কম বললেন। দাম তো একটা সামঞ্জস্য রেখে বলতে হবে। 400 টাকায় পাওয়া যায়? 2200 টাকা দাম হবে। না, এই যে একটু দেখাই আপনাদের। রেলবাজার যদিও ফাঁকা একদম। টাকা পড়ে আছে, এই জন্য এখানে থাকি বলে তো হাঁটি দিতে হবে। প্রথমবার 400, দ্বিতীয়বার 200। এখান থেকে হাঁটার বেলা মুড়া পয়সা সাইকেলে কাটা গো কেমন করে দিস? ঠিক আছে, মুরগি টাকা লাগাবো, মুই ভাগ করে খরচা পাতি করবো না। তুই ভাবলো টাকা মুই এইদিকে 88